আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা। আজকে আমরা জ্যাঙ্গোর একটা সুন্দর প্রজেক্ট দেখব। মূলত এই প্রজেক্টটা আমরা গত ক্লাসেই করেছিলাম, কিন্তু আমার যে ইন্টারফেসটা ছিল সেইটা খুব একটা চমকপ্রদ ছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল যে কোর্সটা কেমন যেন একটু মরুভূমির মতো মনে হচ্ছে, গাছপালা নাই, মানে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। তো আমি চিন্তা করলাম লাস্ট যে ক্লাসটা আপনাদেরকে দেখিয়েছি এটার একটা সুন্দর একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করে আপনাদেরকে দেখাই। তো আমরা যেটা করব, আগে আমরা একটু ওভারভিউটা দেখি। এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক বলতে এরকম আমরা যা দেখতে পাচ্ছি এভাবে দেখতে পাবো। তার মানে আমরা ডেটাবেস থেকে বা ব্যাকএন্ড থেকে কোনো কিছু আনতে পারবো না। এভাবে যা দেওয়া আছে স্পেসিফিক এভাবে আমাদেরকে দেখতে হবে। এখানে দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপরে ধরেন কিছু রিডাইরেকশন হবে। ধরেন এখানে আমি যদি ক্লিক করি আমাকে হয়তো একটা স্পেসিফিক ওয়েব পেজে নিয়ে যাবে। তো এতটুকুই। এই ইমেজগুলো স্ট্যাটিক্স, মানে আনচেঞ্জেবল রাইট নাও। এটা আমরা চেঞ্জ করতে পারবো না। বাট আমরা যদি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে আসি তাহলে কিন্তু আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। লাস্ট ক্লাসে আমরা যে ব্লগ অ্যাপটা করেছিলাম সেখানে আমরা ব্লগ আকারে আমাদের ইনফরমেশনগুলো দিয়েছিলাম। তো ঠিক একইভাবে এগুলোকে আমরা একটা ব্লগ আকারে চিন্তা করব এবং ব্লগগুলো আসবে এবং আমরা ডিটেলগুলো দেখতে পাবো। আমরা যখন এখানে ক্লিক করব ডিটেল আকারে দেখতে পাবো আর কি। আচ্ছা, তো আর এখানে যেহেতু আমি লাস্ট ক্লাসে ছবি ব্যবহার করিনি, তো এখানে আমি জাস্ট একটা ছবি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটাতে যাই। তো আপনারা যেই প্রজেক্টটা করেছেন ঠিক সেই প্রজেক্টটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার পর, মানে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করবেন। তবে মডেল সেকশনে মাইগ্রেশন এবং মাইগ্রেট করার আগে আপনারা একটু অপেক্ষা করবেন এবং এখানে আমি যে এক্সট্রা কোডগুলো দেখাবো সেগুলো লেখার পরে আপনারা সেটাকে মাইগ্রেশন এবং মাইগ্রেট করে দেন কাজ শুরু করবেন। তো আমি সরাসরি আপনাদেরকে এই যে প্রজেক্টটা, মানে স্ট্যাটিক যে ফাইলটা, এই ফাইলটার আগে স্ট্যাটিক যেই ফোল্ডার বা ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ফাইলের কথা বললাম। দেখুন, index2.html আর সিঙ্গেল রেসিপি 1.html এই দুইটা আমাদের পেজ আছে। আর এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এর মধ্যে কিছু ছবি আছে, এটার ভেতরে কিছু ফন্ট আছে, আর এর ভেতরে সিএসএস ফাইল আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এগুলো ফ্রন্ট এন্ডের বিষয়, আমরা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ করছি না। ফ্রন্ট এন্ডের কাজ কিভাবে করতে হয় সেগুলো নিয়ে না হয় আমি পরবর্তীতে এক সময় ভিডিও করব, অথবা আপনারা অন্য কোনো জায়গা থেকে এই ভিডিও দেখে নিতে পারেন কিভাবে ফ্রন্ট এন্ডের কাজ করতে হয়। তো আমি মূলত আমাদের জ্যাঙ্গো যে প্রজেক্টটি সেটাকে একটু সুন্দর করার জন্য বা আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য আমি একটু চাচ্ছিলাম একটু সুন্দরভাবে কিছু ডিজাইন করে আপনাদেরকে দেখাতে। তো এটাকে যখন আমি ক্লিক করব, দেখুন আমরা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে এরকমই, যে আমরা এটা একটা স্ট্যাটিক ফাইল, এখন আমরা যেটা করব এটাকে ডাইনামিক করব। তো চলুন আমরা ডাইনামিক সেকশনে যাই। তার আগে আমি একটা ওভারভিউ দিয়ে নিই। আমরা এই যে এই অংশটুকুকে আমরা বেস ফাইলে রাখবো, মানে base.html এর অংশে রাখবো। আর লাস্টের যে আমাদের এই পোর্শনটুকু আমরা বেস ফাইলের শেষের দিকে রাখবো, মানে কন্টেন্ট যেখানে এন্ড হবে এন্ড ব্লকের নিচে, আর বাকি এই অংশটুকু আমরা এন্ড ব্লকের উপরে রাখবো। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, তো চলেন আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে যাই। তো আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে চলে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রন্ট এন্ড নামে আমি একটা ফোল্ডার রেখেছি, আর ইমেজ ফর ব্লগ নামে একটা ফোল্ডার রেখেছি। এই দুইটা ফোল্ডারকে আপনাদের কোনো কিছু বোঝার দরকার নেই, কারণ এই দুইটা ফোল্ডার আমার প্রয়োজনে রেখেছি, আপনাদের এখানে কোনো কাজ নেই। এই দুইটাকে আপনারা বাদ দিয়ে চিন্তা করতে পারেন। আর এখানে নতুন একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে মিডিয়া। এটা কেন কিভাবে আসছে আমি পরে বলে দিচ্ছি। আর বাকি যতগুলো আপনার ফোল্ডার বা ইনফরমেশন আছে আপনি দেখেন আপনাদের প্রজেক্টের সাথে মিলছে। তো আমি আমার এই প্রজেক্টটা একটু অ্যাক্টিভেট করে নিই। কীভাবে অ্যাক্টিভেট করব? আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটাকে আমি একটু অ্যাক্টিভেট করে নেব। সিএমডি ওপেন করলাম, তারপর আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিয়েছিলাম .venv। তাহলে .venv, তারপর স্ক্রিপ্টস scripts অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি আমার এই প্রজেক্টটা রান করব। তার আগে আমি ভিএস কোডে আমার প্রজেক্টটাকে আমি ওপেন করে রেখেছি, আপনাদের সাথে একটু আমি শেয়ার করি।
একটু দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন আমাদের কি ছিল লাস্ট যেই প্রজেক্টটা আমরা করেছিলাম, সেখানে আমাদের একটা Django প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে আমরা সেটিংসে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটাকে আমরা অ্যাড করেছিলাম ব্লক। দেখেন যা ছিল তাই কিন্তু এখানে আমি অ্যাড করেছি। তো সবার প্রথমে আমরা চলে যাব মডেলে। মডেলে গিয়ে আমরা আমাদের যে পরিবর্তনটা সেটা আমরা করব। তো আপনারা যদি আমার লাস্ট ক্লাসটা করে থাকেন তো এই প্রজেক্টটা আবার করবেন। এই প্রজেক্টটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, হুবহু লাস্ট ক্লাসের যে পোর্শনটুকু আপনারা করেছেন সেটা তো করবেন, তবে মডেল ডট পাই মানে আমাদের যে অ্যাপটা আছে অ্যাপ্লিকেশনের মডেল ডট পাই যেই সেকশনটা রয়েছে সেখানে এসে দেখেন আমাদের এখানে টাইটেল ছিল, অথর ছিল, বডি ছিল, আর একটা এক্সট্রা এই লাইনটা আপনাদের লিখতে হবে। মানে আমরা যেহেতু ছবি দিতে যাচ্ছি ব্লগে, তো আমরা ইমেজ নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং মডেলস ডট ইমেজ ফিল্ড নামে একটা ফিল্ড নিয়েছি যেখানে আমি আপলোড করব কোথায়, ব্লগ ইমেজেস। এখানে আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন, ইটস নট আ ভেরি বিগ ডিল। আর ব্ল্যাঙ্ক ইকুয়াল ট্রু দিছি, নাল ইকুয়াল ট্রু দিছি। ব্ল্যাঙ্ক মানে কি, আমি যদি আমার ছবি আপলোড নাও করি বা সেটাকে ফাঁকা রাখি সেই ক্ষেত্রেও এটা আপলোড হবে, কোনো ইরোর দিবে না। জাস্ট এতটুকুই পরিবর্তন। কেন? আমরা ইমেজ বা ছবি নিতে চাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ছবি নিয়ে কাজ করব তখন আমার একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে পিপ ইনস্টল, PILLOW, পিলো। এটা আপনি যখন এন্টার দিবেন ও ইনস্টল হয়ে যাবে। দেখেন আমাকে রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড বলতেছে, কারণ আমি অলরেডি এটা ইনস্টল করে নিছি। এটাকে যদি আপনি ইনস্টল না করেন ও কিন্তু আপনাকে একটা ইরর দিবে এবং বলবে যে এটাকে ইনস্টল করতে। ঠিক আছে, তো এটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর এখন যেটা করবেন, এখন আপনি কি করবেন, যেহেতু আপনি মডেলের এই কাজটা শেষ করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। এটা দিলে আপনার মাইগ্রেশন হয়ে যাবে। আমাকে নো চেঞ্জেস ডিটেক্টেড কেন বলতেছে? কারণ আমি অলরেডি মাইগ্রেশনস করে ফেলেছি, এই জন্য নো চেঞ্জেস ডিটেক্টেড বলতেছে। তারপরে কি করতে হবে, আমাকে পাইথন ম্যানেজ ডট পাই দেখার পরে মাইগ্রেট। দেখেন নো মাইগ্রেশন টু অ্যাপ্লাই, কারণ আমার অলরেডি এটা মাইগ্রেট করা হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেটা আপনারা করবেন ঠিক একইভাবে আমাদের অ্যাডমিন সেকশনে এটাকে আপনি রেজিস্টার করে নিতে পারেন, বাট এই রেজিস্ট্রেশনের কাজটা আমরা আগেই আমাদের প্রজেক্টে করেছিলাম, সুতরাং এখানে নতুন করে কিছু করার নাই। এবার আপনি ভিউয়ে আসেন। ভিউয়ে আমরা যেটা করেছিলাম দেখেন, এখানে শুধুমাত্র এতটুকুই পরিবর্তন, সেটা হলো আমার যে টেমপ্লেট নেম ছিল হোম ডট এইচটিএমএল ছিল, এখানে আমি লিখছি ইন্ডেক্স 2.html। কেন লিখতেছি এটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাই বলতেছি। আর টেমপ্লেট নেম ডিটেলের ক্ষেত্রে আমি সিঙ্গেল রেসিপি 1.html লিখেছি। দেখুন আমার যে স্ট্যাটিক ফাইলটা ছিল, ফোল্ডারটা ছিল, সেখানে কিন্তু আমি আমার যা যা প্রয়োজনীয়, একটু আগে আপনাদেরকে যেই আমি ফাইলগুলো দেখিয়েছি একটু খেয়াল করেন, ফন্ট এন্ড সেকশনে দেখেন এই ফাইলগুলো সব আমি কি করেছি, আমার যে প্রজেক্ট এই স্ট্যাটিকের ভেতরে আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে যেটা কি করেছি, টেমপ্লেট যেটা কোনটা করেছি, টেমপ্লেট আমার যেই ছিল, আমার যে টেমপ্লেটটা ছিল, এই দুইটা টেমপ্লেট আমার ছিল, এই দুটো টেমপ্লেট আমি কি করেছি আমার টেমপ্লেট সেকশনে আমি নিয়ে নিয়েছি। দেখেন ইন্ডেক্স 2 আর সিঙ্গেল রেসিপি, তো এইটা মূলত আমার ডিটেলের কাজ করতেছে, আর ইন্ডেক্স 2টা হচ্ছে আমার হোমের কাজ করতেছে, আর বেস তো আমার আগেই ছিল। তো চলেন আমরা একটু আমাদের প্রজেক্টের ভেতরেই থাকি। তো আমি যদি আপনাদেরকে বেসটা দেখাই, এই যে দেখেন এই যে বেজের যে অংশটা আমি কি করেছি, আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু এক কাজ করি, আমরা আমাদের যেই ফন্ট এন্ড সেকশনটা এটা একটু ওপেন করে রাখি। দেখেন আমরা এই অংশটুকু আমরা বেজের কন্টেন্ট ব্লকের উপরে রাখবো। তো দেখেন এই পুরো অংশটুকু কিন্তু আমাদের এখান থেকে শুরু করে, আমরা একটু নিচে যাই, অনেক কোড,
দেখেন এই ব্লক কন্টেন্ট এই পর্যন্ত হচ্ছে আমার হেডার সেকশন, আর মাঝখানে যে আমার এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আমি ফাঁকা রাখতেছি, কারণ আমি এই পোস্টগুলো ব্যাকএন্ড থেকে আনবো। তো এই অংশ, এই ছবিগুলো আর এই নিচের এই অংশটুকু আমি ফুটার সেকশনে রাখতেছি, মানে এই এন্ড ব্লকের নিচের অংশে রেখে দিচ্ছি। এখন কথা হলো কেন নিচে রাখলাম, কারণ এগুলো হচ্ছে আমার কমন কোড। কেন কমন কোড একটু খেয়াল করেন। আমি এই হোম পেজে এসেছি, আসার পরে যখন আমি একটা প্রোডাক্টে ক্লিক করতেছি টাইটেলে, ও কিন্তু আমাকে একটা ডিটেল সেকশনে নিয়ে যাচ্ছে, এই ছবিটা ডিটেল সেকশনে নিয়ে যাচ্ছে। তো ডিটেল সেকশনে গেলেও দেখেন উপরের যে আমার ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু সবসময় সেম থাকতেছে না। ধরেন আমি হোমে গেলাম, দেখেন উপরে যা আছে সেম, ওই যে সেম। তারপর যখন আমি ভেতরে যাচ্ছি উপরে হয়তো ব্ল্যাক হয়ে যাচ্ছে, নিচে ব্ল্যাক হয়ে যাচ্ছে, যদিও এটা সাদা থাকা উচিত ছিল, বাট আমি কালার চেঞ্জ করে দিছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। সো এটা ইটস নট আ ভেরি বিগ ডিল। এবার তো আমি আমার যেটা করলাম, কেটে নিলাম, বেজের ভেতরে রেখে দিলাম। এখন চলেন আমরা একটু ভিউয়ের মধ্যে যাই। আমার যে ভিউটা আছে, ভিউয়ের ভেতরে যাই। এখানে আমি আসলে কি করেছি, আগের যেই প্রজেক্ট, সেই প্রজেক্টের সাথে একটু আপনারা ইন্টারাক্ট করার চেষ্টা করবেন। এখানে বিশেষ কোনো চেঞ্জ আমি আনি নাই, সামান্য কিছু চেঞ্জ। তো আমাদের যেটা লিস্ট ছিল, লিস্ট ভিউয়ের জন্য আমি index2.html এনেছি, আর ডিটেলের ক্ষেত্রে জাস্ট সিঙ্গেল রেসিপি 1 এই HTML ফাইলটাকে আমি এখানে এনেছি, আর ইন্ডেক্সটা এখানে এনেছি, আর base.htmlটা ভেতরে যা ওর জন্য দরকার সেই ফাইলগুলো আমি সেখানে রেখে দিয়েছি। এতটুকু জাস্ট পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। এবার চলুন ইউআরএলসে যাই। ইউআরএলসে কিন্তু আমি কোনো পরিবর্তন রাখি নাই, আগে যা ছিল তাই আছে। শুধু ভিউসে আমি যেটা করেছি এক্সট্রা একটা কাজ, সেটা হচ্ছে কনটেক্সট অবজেক্ট নেম। এটা না দিলেও হতো, বাট আমি দিয়েছি। আমাদের এটা ছিল না, বাট আপনারা এটা দিবেন। পোস্ট লিস্ট, মানে এই লিস্টের ভেতরে, এই পোস্ট লিস্টের ভেতরে আমার যে পোস্টগুলো আমি করব সেই পোস্টগুলো এর ভেতরে থাকবে। আর এটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে পোস্টটা, সেই পোস্টটা আমরা ডিটেলে দেখাবো। কিভাবে দেখাবো চলেন আমরা একটু দেখে আসি। আর একটা বিষয় আপনাদেরকে দেখাইনি, জ্যাঙ্গোর যে ইউআরএল, মানে প্রজেক্টের ইউআরএল, এখানে কিন্তু আমরা কোনো বিশেষ চেঞ্জ করি নাই, বাট সামান্য একটা চেঞ্জ আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। তো সেটা এখনো বলে দেওয়া যায়। আমরা প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে যাব, প্রজেক্টে গিয়ে settings.py যাব। যাওয়ার পরে আমরা যেহেতু আমাদের ছবি আমরা আপলোড করব, তার জন্য আমাদের একটা ফোল্ডার দরকার, লোকেশন দরকার। তো আমি যেটা করলাম, ঠিক এই দুইটা লাইন আপনারা চোখ বন্ধ করে হুবহু ঠিকঠাক লিখে ফেলবেন। উপরের দুইটা লাইন তো আপনারা লিখছেনই গত ক্লাসে। তো এখানে হচ্ছে মিডিয়া ইউআরএল, এই মিডিয়াতে আমার এটা হচ্ছে মিডিয়া লোকেশন, কোন লোকেশন, কিভাবে সে যাবে, কোথায় গিয়ে আমার ইনফরমেশনগুলো সেভ করবে। দেখেন এই যে মিডিয়া যে নামটা, এখানে কিন্তু আমার এই যে ফোল্ডারটা এসেছে, আমরা কিন্তু আমাদের কিছু কিন্তু একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছিল যে এই ফোল্ডারটা কিভাবে আসলো। এই যে মিডিয়া, এই ফোল্ডারটা কিন্তু এসেছে যখন আমি এখানে এভাবে ইন্ডিকেট করে দিয়েছি। তো এটা হচ্ছে সেই লোকেশনটা, স্পেসিফিক লোকেশনটা, আর এটা হচ্ছে সেই ফোল্ডারটা। তো এই দুইটা লাইন লিখবেন আপাতত কিভাবে কি কাজ করতেছে না বুঝলেও চলবে, জাস্ট এই দুইটা লাইন লিখবেন। লেখার পরে যেটা করবেন, আমাদের যে প্রজেক্টের ইউআরএল, অবশ্যই অ্যাপের ইউআরএল না, প্রজেক্টের ইউআরএল এ এসে দেখেন এই লাইনটা সেটিংসটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে, আর স্ট্যাটিক ইম্পোর্ট করে নিতে হবে। আর এই ইউআরএল এর নিচে প্লাস দিয়ে স্ট্যাটিক settings.media URL ডকুমেন্ট রুট ইকুয়াল টু settings.media root, এটা দিলে আমরা যে ছবিগুলো সেভ করব সেই ছবিগুলো থেকে কানেকশন হবে আমার যেই টেমপ্লেট সেখানে। তো কি কাজ করতেছে না করতেছে এটা এত ডিটেল বোঝার দরকার নেই, হুবহু সুন্দর করে লিখবেন। আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটা কাজ করুক, তাহলে আমরা বুঝতে পারবো যে না আমরা কিছু একটা শিখতে পারলাম। সামনে যখন এই বিষয়ে ডিটেল আমি আলোচনা করব, তখন এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা গেল। আচ্ছা, এবার আসেন বেজে আর একটু দেখাই। বেজে যেটা করছিলাম, এখন হচ্ছে এই ফাঁকা যে জায়গাগুলো,
মানে কনটেক্সট, মানে এই যে ব্লক কন্টেন্ট, এন ব্লক কন্টেন্ট, এখানে মূলত আমাদের মূল ইনফরমেশনগুলো রাখবো। দেখেন এবার আমরা ইন্ডেক্স 2 তে যাই। এটা হচ্ছে মূলত আমাদের হোম হিসেবে কাজ করতেছে। দেখেন আমি কিন্তু এক্সটেন্ড করছি base.html কে। আগে যে প্রজেক্টটা দেখেছেন সেই কাজগুলোই করছি, লোড স্ট্যাটিক ব্লক কন্টেন্ট। এই ব্লক কন্টেন্টের ভেতরে আমি এই কোডগুলো, মানে আমার এই টেমপ্লেটের কোডগুলো আমি লিখে দিলাম। কিভাবে লিখলাম দেখেন, এখানে আমি যদি এই স্ট্যাটিক ফাইলটাকে ওপেন করি, ধরেন আমি গেলাম স্ট্যাটিক ফাইলের এই ইন্ডেক্স ডট, এটা কিন্তু স্ট্যাটিক, এটা কিন্তু এর সাথে কিন্তু জ্যাঙ্গোর কোনো সম্পর্ক নয়। আমি যদি সাবলাইম দিয়ে ওপেন করি, দেখেন এই বিশাল একটা পোর্শন চলে আসতেছে। এই পোর্শনের এই পোর্শনগুলো কিন্তু আমরা base.html লিখে ফেলছি, সুতরাং আমার আর লেখার দরকার নেই। আমি নিচে গিয়ে জাস্ট আমার ধরেন এতটুকু অংশ দরকার, এই এতটুকু অংশ মানেই হলো ধরা গেছে এই অংশটুকু আসতেছে। হ্যাঁ, এই অংশটুকু ধরেন আমার এই কোডটুকুই হচ্ছে এই অংশটুকু, সুতরাং আমি এই অংশটুকু কপি করে আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, নিয়ে আমি কি করতেছি, এখানে আমি বসাই দিচ্ছি এই কিসের ভেতরে, এই যে এই ব্লক কন্টেন্টের ভেতরে। আর নিচের যেই আমার এটার ব্লক কন্টেন্টের নিচে যা যা ইনফরমেশন, ফুটার বা হেডার বা ব্লক কন্টেন্টের উপর যা যা ইনফরমেশন, এগুলো কোথা থেকে আসতেছে, এই যে ইনহেরিট করে আসতেছে কোথা থেকে, এইখান থেকে আসতেছে base.html। বেস মানে কি সবার জন্য এগুলো সেম। তো জাস্ট যে কন্টেন্টগুলো আমরা দিব, আমরা জাস্ট এই ব্লক কন্টেন্টের ভেতরে দিয়ে দেবো। ইভেন আমি যদি সিঙ্গেল রেসিপির কথা বলি, মানে ডিটেল হিসেবে এটা কাজ করবে, ডিটেল কোনো প্রোডাক্টের বা ব্লগের ইনফরমেশন হিসেবে এটা কাজ করতেছে। এখানে কিন্তু একই কাজ করছি, দেখেন এক্সটেন্ড base.html লোড স্ট্যাটিক ব্লক কন্টেন্ট, এভাবে আমি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে এইভাবে কাজ করতেছে। এটাকে একটু মুছে দিই, তাহলে পরে দেখাইতে সুবিধা হবে। দেখেন এভাবে আমি বসাই দিছি। জাস্ট আমার কথা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ যারা পারবেন তারা এইগুলো তাদের জন্য কিছুই না, এটা হচ্ছে বিষয়। তো এখন এরপরে আমরা যেটা করছি, আমরা কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একটা ফর লুপ ব্যবহার করেছিলাম। কেন ফর লুপটা ব্যবহার করেছিলাম? ফর লুপটা আমরা ব্যবহার করেছিলাম যে আমরা একবারই লিখবো। দেখেন এখানে কিন্তু কমেন্ট করে দেওয়া। কেন কমেন্ট করে দিয়েছি জানেন? এই লেখাগুলো আমার দরকার নাই, কারণ এগুলো বারবার রিপিট হয়েছে। এটা বারবার রিপিট হয়ে কি হয়েছে, এগুলো বারবার কোডগুলো লেখা হয়েছে। লেখার পরে স্পেসিফিক আমার প্রোডাক্টকে স্ট্যাটিক ফর্মে দেখানো হয়েছে। কিন্তু আমাদের এই জ্যাঙ্গো আমাদের সেই সুবিধাটা দেয়, বারবার আমাদের লেখার প্রয়োজন হয় না, সেম স্টাইল একবার লিখলেই হয়। দেখেন এখানে বারবার লিখছে কন্টেন্ট, তারপরে দেখেন প্রোডাক্ট লেয়ার, এই যে আবার কন্টেন্ট আইটেম, বারবার লিখছে। তো আমরা কি করছি, বাকিগুলো এগুলো মূলত কেটে দিতে হয়, আমি কাটি নাই আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি একটা স্টাইল নিয়েছি, একটা স্টাইলের ভিতরে উপরে আমি ফর লিখেছি আর অবজেক্ট লিখেছি। আমি এখানে অবজেক্ট না লিখে পোস্ট লিখতে পারতাম, আমার নাম লিখতে পারতাম, ইটস নট আ বিগ ডিল। এই পোস্ট লিস্টটা কোথা থেকে এসেছে, এই পোস্ট লিস্টের ভেতরে আমার ব্লগের ইনফরমেশনগুলো আছে। আমরা যে ব্লগগুলো অ্যাডমিন থেকে আপলোড দিচ্ছি সেগুলো এর ভেতরে আছে। তো এই পোস্ট লিস্টটা কোথা থেকে আসতেছে একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এটা আসতেছে হলো ভিউজ থেকে। দেখেন এই যে পোস্ট লিস্ট, মানে এর ভেতরে আমার যা যা আছে সব ইনফরমেশন আমি এই index2.html আমি দেখাবো। তা আমি ফর লুপ নিলাম, এই লুপ থেকে এখান থেকে পাইথন যারা আপনারা শিখে আসছেন তারা এটা বুঝতে পারবেন, না বুঝলে পাইথন দেখতে হবে, আমার পাইথন প্লেলিস্টে যেতে পারেন, ফর লুপ কিভাবে কাজ করে। তো এই ভ্যারিয়েবলের ভেতরে, এটার ভেতরে যা যা, মানে এই যে আমার পোস্ট লিস্টের ভেতরে যা যা ইনফরমেশন আছে লিস্ট আকারে ও একটা একটা করে নিয়ে আসবে। নিয়ে কি করবে, অবজেক্ট, এই অবজেক্টের ভেতরে থাকবে object.image.url। মানে আমি যখন কোনো ইমেজকে দেখাতে যাব তখন এরকম কার্লি ব্র্যাকেট দিতে হবে দুইটা, দিয়ে মাঝখানে আমার object.image.url লিখতে হবে। এখানে অবজেক্ট যদি না দিয়ে আমার নাম দিতেন ইমরান হলে, তাহলে এখানে imran.image.url হইতো, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো আমাদের ছবির পোর্শন। তারপরে এবার আসেন অবজেক্ট ডট টাইটেল। এখানে মূলত আমার টাইটেলটা আমি দেখাবো,
কি টাইটেল দেখেন, এই টাইটেলের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বলার দরকার নেই, বাট লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম ওই একই কাজটাই করতেছি। এখানে আরো অনেক কিছু ইনফরমেশন আছে, অনেক কিছু দেখানোর আছে, সেগুলোতে আমরা পরিবর্তন করতেছি না, কারণ আমরা জ্যাঙ্গোর যে টেবিল বা ডেটাবেজে সেগুলো রাখিনি। আচ্ছা, আর ইউআরএলটার কাজ কি? ইউআরএল কাজ আপনারা জানেন যে এখানে আমরা যখন এই অবজেক্টের টাইটেলের আগে যদি আমি রেফারেন্স সেকশনে মানে এইচআরইএফ এখানে যদি ইউআরএলটা দিয়ে দিই, তাহলে এখানে যখন আমি ক্লিক করব, টাইটেলে যখন ক্লিক করব, আমার স্পেসিফিক ডিটেল একটা পেজে নিয়ে যাবে। তো এখানে বোঝানোর মতো কিছু নেই, যা লাস্ট ক্লাসে করাইছি এখানেও তাই থাকলো। এই পোস্ট ডিটেলটা কোথা থেকে আসছে? আমার মনে হয় আপনারা জানেন urls.py থেকে আসছে, ব্লগের urls.py। এটা আপনারা আপনাদের ওই প্রজেক্টের সাথে মিলাই দেখবেন। তারপরও আমি একবার দেখাই দিচ্ছি, দেখেন এই যে এইটা। তো মূলত যা ছিল তাই, জাস্ট আমি এখানে ডিজাইনটা আনছি, আর কিছুই করি নাই, আর জাস্ট একটা ইমেজ কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা দেখাইছি। আচ্ছা, object.pk প্রাইমারি কি যাবে, এখানে যাওয়ার পর আমরা এন্ড ফর করে দিচ্ছি। এখানে তিনটা জিনিস আমরা দেখাচ্ছি, টাইটেল দেখাচ্ছি, তারপরে হচ্ছে আমরা এখানে একটা ইমেজ ছবি দিচ্ছি, তারপর হচ্ছে বডিটা। দেখেন এখানে কিন্তু আমাদের বডিটার ব্যাপারও আছে। আমরা বডিটাকে এক্সপ্লেন কোথায় করতেছি? সিঙ্গেল রেসিপিতে। ইন্ডেক্সে আমার বডির ইনফরমেশনটা দরকার নাই, দেখেন, কারণ এখানে আমি ডিটেল কোনো কিছু দেই নাই। জাস্ট এখানে যখন ক্লিক করব তখন আমাকে এই ডিটেল ইনফরমেশনগুলো দেবে। যদিও এটা স্ট্যাটিক ফাইল, এটা কিন্তু জ্যাঙ্গোর কোনো কিছু না। আমি দুঃখিত, আজকে আমার একটু ঠান্ডা লেগে গেছে, তারপর আমি চাচ্ছি আপনাদেরকে এই বিষয়টি শেয়ার করতে। তো আপনারা আমার অসুস্থতার বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আসেন আমার পোস্ট ডিটেল অবজেক্ট পিকে। তো এখানে যখন আমি এই টাইটেলে যখন আমি চাপ দেব, চাপ দিলে কি হচ্ছে, আমাকে এই ইউআরএল নিয়ে যাচ্ছে, তাই না? নিয়ে গেলে এখানে এই ইউআরএল নিয়ে গেলে কি ঘটনাটা ঘটতেছে? পোস্ট ডিটেল, চলেন ইউআরএল যে পোস্ট ডিটেলে গেলে ও কি করতেছে, ব্লক ডিটেল ভিউ ডট অ্যাজ ভিউ এ নিয়ে যাচ্ছে। তো নিল, এই যে এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে কি হচ্ছে, ওর কাছে একটা মডেল পোস্ট আছে, আগের মতোই, আগের যে ভিডিওটা হয়েছিল এটা আমি দেখিয়েছিলাম। তো এখানে জাস্ট এই পোস্ট সেকশনটা এক্সট্রা আমি ইউজ করেছি, আর এই টেমপ্লেটও আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? এই টেমপ্লেটে আমাকে নিয়ে যাবে। আর ডিটেল ভিউর কাজ হচ্ছে ডিটেল দেখানো, ওই ইনফরমেশনের স্পেসিফিক ইনফরমেশন ডিটেল দেখানো। তো সিঙ্গেল রেসিপি ওয়ানে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে ও ডিটেল ইনফরমেশন দেখাবে। দেখেন এখানে কিন্তু আমরা আর কোনো ফর লুপ টুপ ব্যবহার করতেছি না, কারণ একটা আমি ইনফরমেশন দেখাবো, সেটা হচ্ছে ডিটেল। কোন ডিটেলটা? এই যে ডিটেলটা, এই ডিটেলটা আমি দেখাচ্ছি। একটা ছবি থাকবে এবং আমার এখানে এই ডিটেলটা থাকবে, আর এইখানে তো ইনফরমেশন যা আছে কনস্ট্যান্ট থাকবে। এরপরে আমি যেটা ওয়েবসাইট দেখাবো, সেই ওয়েবসাইটটা কিন্তু স্ট্যাটিক থাকবে না, আমার জ্যাঙ্গোর করা ওয়েবসাইট থাকবে। আচ্ছা, তো এখন এখানে আমি কি করলাম, পোস্ট ডট টাইটেল, মানে আমি এখানে টাইটেলটা দেখতে চাচ্ছি। তারপরে কি করলাম, এখানে আমার একটা ছবি, ধরেন আমার এখানে একটা ছবি দরকার হবে, ছবির সেকশনটা এই যে পোস্ট ডট বডি। পোস্ট ডট বডি কেন দিলাম? দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে, পেয়ার অফ কার্লি ব্র্যাকেট দিয়ে পোস্ট ডট বডি। বডিতে আমাদের সেই টেক্সটটা থাকবে, ইনফরমেশনটা থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ছবি সেকশন মনে হয় উপরে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ছবির সেকশনটা। এখানে আমরা দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে পোস্ট ডট ইমেজ ডট ইউআরএল দিয়ে দেবো। তো আগেও যেভাবে দেখিয়েছিলাম যে ইন্ডেক্স টু ডট এইচটিএমএল যেরকম ছিল ইমেজ দেখানোর ক্ষেত্রে, এটাও একই, এখানেও সেম। এই যে ঠিক এইভাবেই একই জিনিস। তো এখানে আমরা পোস্ট লিখে দিচ্ছি কেন? কারণ আমাদের অবজেক্টটা পোস্ট আকারে যাবে, পোস্ট ডট ইমেজ ডট ইউআরএল, কারণ আমরা ভিউসে কি করেছিলাম, এখানে পোস্ট দিয়েছিলাম। সুতরাং এটাকে পোস্ট ডট ইমেজ ডট ইউআরএল। ইমেজটা কোথা থেকে আসলো? প্রশ্ন আসতে পারে যে ভাই বারবার ইমেজ ডট ইউআরএল বলতেছেন, বারবার ইমেজ ডট ইউআরএল বলতেছেন। এই ইমেজটা আসছে আমাদের মডেল থেকে। দেখেন এখানে আমরা ইমেজ নাম দিচ্ছি না, এখানে যা নাম দিবেন তাই। এখানে যদি নিজের নাম দেন তাই, এখানে যদি মদন নাম দেন মদনই লিখতে হবে, তাই না? আর মদনের পরে ডট দিয়ে ইউআরএল লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তো পোস্ট ডট ইমেজ ডট ইউআরএল মানে ভিউস থেকে পোস্ট ডট ইমেজ হচ্ছে আমাদের মডেল থেকে ইমেজ ডট ইউআরএলটা মুখস্থ লিখে দিবেন আপাতত। এই পর্যন্ত লিখে দিলে কি হবে, আমাদের ডেটাবেস থেকে যে ইনফরমেশনগুলো আসবে সেগুলো এখানে দেখাবে। ইমেজের ক্ষেত্রে এভাবে লিখতে হয়।
আর অন্যান্য ক্ষেত্রে টাইটেল বডির ক্ষেত্রে জাস্ট পোস্ট ডট টাইটেল লিখলে হয়ে যাচ্ছে বা পোস্ট ডট বডি লিখলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক বডি পোস্ট অমুক তমুক অনেক কিছুই বললাম। এখন আপনারা যেটা করবেন বা আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সে চলুন আমরা এখন যেটা করব, আমরা আমাদের প্রজেক্টটাকে আগে একটু রান সার্ভারের মাধ্যমে একটু রান করে নিই। পাইথন ম্যানেজ.py রান সার্ভার। তো আমার এটা রান হয়ে গেল। তো চলেন আমরা একটু দেখি আমার প্রজেক্টের কি অবস্থা। তো এখানে আমি একটু একটা ট্যাব নিয়ে নিলাম। দেখেন আমি এখন কিন্তু এই অংশটা আমার জ্যাঙ্গোর মাধ্যমে রান হচ্ছে। তো দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট আর কি অ্যাড করে রেখেছিলাম, আর এই অংশটা হচ্ছে আমার স্ট্যাটিক যেটা ছিল। সুতরাং আমার এটার আর প্রয়োজন নাই। আমি হচ্ছে জ্যাঙ্গোর মাধ্যমে ডেটাবেস থেকে কিভাবে আমার ইনফরমেশনগুলো এখানে আনতে পারি সেটা আমরা দেখব। তো এটা কেটে দিচ্ছি। এইটা হচ্ছে মেইনলি আমার মেইন জ্যাঙ্গো প্রজেক্ট। এখানে আপনারা আমাদের ইয়েটা দেখতে পাচ্ছেন, ইউআরএলটা দেখতে পাচ্ছেন, পাথটা দেখতে পাচ্ছেন। তো এখন যেটা করব, এখানে আমি এক এক করে ছবি এবং ইনফরমেশন দিব এবং সেভাবে আমি দেখতে পাবো। আর এই যে ছবি যা দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন এগুলো কিন্তু আপনাদের স্ট্যাটিকই থাকবে, কারণ এখানে আমি কোনো চেঞ্জ আমি আনতেছি না আপাতত। তো এই হচ্ছে যা আমরা এখানে পরিবর্তন করতে পারবো না বা যা স্পেসিফিক দেখতে পাচ্ছি এখানে, এগুলো স্ট্যাটিকই থাকবে। জাস্ট আমরা আমাদের ব্লগগুলো ইনফরমেশনগুলো এখানে দিব, সেটার নাম থাকবে, টাইটেল থাকবে মেইনলি, এবং ডিটেলস থাকবে এবং ছবি থাকবে। এই তিনটা জিনিস মেইনলি আমরা দেখাবো এবং আমরা লিঙ্কে চাপ দিলে আমাদেরকে একটা ডিটেল সেকশনে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের মূল হোম পেজে থাকি। এখন যেটা আমাদের করণীয়, আমাদের একটা অ্যাডমিন প্যানেল সেকশনে যেতে হবে। আমি সুপার ইউজার ক্রিয়েট করে নিয়ে রেখেছি। তো সুতরাং আপনারা ক্রিয়েট করে রাখবেন, তাহলে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। তো আমি অ্যাডমিনে চলে আসলাম পাসওয়ার্ড দিয়ে। তো পোস্ট সেকশনে যখন আমি চাপ দিব, দেখেন এখানে অ্যাড পোস্ট একটা অপশন আছে। অ্যাড করলে আমার টাইটেল চাচ্ছে। তো আমি কিছু টাইটেল লিখে রেখেছিলাম। ধরেন আমি এখানে কি দিব, চকলেট বা গ্রিল চিকেন ম্যাঙ্গো সালাদ দিয়ে দিই। যদিও ছবির সাথে লেখার মিল থাকবে না, কিছু মনে করবেন না ইমরান। আর ডেসক্রিপশনের জায়গায় আমি এই ডেসক্রিপশনটা লিখে রেখেছিলাম, এটা আমি জাস্ট কপি করে এখানে বসাই দিচ্ছি। আর ব্রাউজ সেকশনটা হচ্ছে আমার ইমেজের সেকশন। এখানে আমি যখন ব্রাউজে চাপ দিব, তা আমার সরাসরি আমার একটা ইমেজের ফোল্ডার চলে আসছে। মূলত এই ইমেজ ফর ব্লগ, এখানে আমি আমার ছবির সেকশন রেখেছিলাম, কিছু ছবি রেখেছিলাম। এই ছবি এখান থেকে নিয়ে আমি আপলোড দিয়ে দিচ্ছি। তো আমি এখন আপলোড দিয়ে দিলাম blog9.jpg। এটা আমি সেভ করব, সেভ করে দিলাম। দেখেন সাকসেসফুলি সেভ হয়ে গেল। এখন আমি আমার প্রজেক্টে যেয়ে দেখবো যে এখানে সেভ হয়নি মনে হচ্ছে, কিন্তু আমি যখন এখানে রিফ্রেশ দেব, দেখেন পাশেই কিন্তু আমার একটা ছবি সহ ডেসক্রিপশন চলে আসবে। দেখেন পাশাপাশি চলে আসছে। আচ্ছা, সেম ছবি দিয়ে ফেলেছি। তো ছবিটা একটু চেঞ্জ করে দিই। গ্রিল চিকেন, তো এখানে আমরা ধরেন এইটা দিয়ে দিই, ছবিটা দিয়ে দিই, তারপর আবার সেভ দিয়ে দিলে দেখেন সাথে সাথে আমার চেঞ্জ হয়ে গেল। মানে এটা আমার ডেটাবেস থেকে আসতেছে এই ইনফরমেশনটা। তো আমি যদি এখানে গ্রিল চিকেনের এখানে টাইটেলে যদি ক্লিক করি, সে আমাকে ডিটেল সেকশনে নিয়ে যাচ্ছে। আমরা যেই বডিতে যেই ইনফরমেশনগুলো দিয়েছিলাম, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই অংশগুলো স্ট্যাটিক থাকতেছে, base.html এর মধ্যেই থাকতেছে, আর এটাও base.html এর ভেতরেই থাকতেছে। এখানে জাস্ট আমাদের কন্টেন্ট ব্লক সেকশন, যে ব্লক কন্টেন্ট সেকশনটা, এবং ওখান থেকে শুরু করে এন্ড ব্লক কন্টেন্ট সেকশনের ভেতরে এই ইনফরমেশনগুলো থাকবে। আচ্ছা, দেখেন এখন আমি যদি এখানে হোমে চাপ দিই, দেখেন আমাকে হোমেই নিয়ে যাওয়ার কথা, বাট হোমে নিচ্ছে না। এখানে যদি আমি হোমে চাপ দিই, এখন কিন্তু আমাকে হোমে নিয়ে যাচ্ছে। তো এখানে ব্যাপারটা কি ঘটলো এটা একটু আমরা দেখি। এই হোমের একটা ডিরেকশন আমাকে দিতে হবে। তো ডিরেকশন দেওয়ার আগে আমি আরো কিছু অ্যাড করে নিই। ধরেন এখানে কি দেওয়া যায়, আমি স্পাইসি শ্রিম্প দিয়ে দিই, দেখতে সুন্দর হবে ইমরান। আর ডেসক্রিপশনের জন্য এখানে কপি করে দিলাম, সেভ করে দিলাম। তো আমরা যদি এখানে
হোমে যাই, আচ্ছা ছবি তো দেওয়া হয়নি, ছবি দিয়ে দিই। আমরা যদি এখন হোমে যাই, হোমে গেলে দেখেন আমার নতুন একটা ছবি বা পোস্ট সহ অ্যাড হয়ে গেছে। এখানে কিছু দেখেন ইমরান বা লাইক এগুলোতে আমরা কোনো হাত দিইনি, জাস্ট যা আছে স্ট্যাটিকই আছে, এই অবস্থায় থাকুক। আমরা শুধু টাইটেলটা, ছবিটা আর এখানে ডিটেলে চাপ দিলে এই যে বডির যে ইনফরমেশনগুলো এইগুলোই আমরা জাস্ট দেখতে পারতেছি, কারণ এই তিনটাই আমরা মডেল নিয়েছিলাম। মডেলে যদি যেয়ে দেখি, দেখেন আমাদের বডি ছিল, ইমেজ ছিল আর টাইটেলটা ছিল, এই আমরা তিনটা জিনিস নিয়েছিলাম। আর অথর তো এটা বিল্ট ইন থাকে, জাস্ট ওইটাকে আমরা এটার ভেতরে ইনক্লুড করেছি আর কি। ইউজার যাতে প্রোডাক্টগুলোর সাথে যোগাযোগ করতে পারে, ডিলিট করতে পারে। ইভেন আমরা যদি এখন ডিলিট করে দিই, ধরেন এখানে যদি আমি একটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলে কিন্তু একটা ডিলিট হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু তিনটা আমার পোস্ট আছে। হ্যাঁ, আমি যদি একটা ডিলিট করে দিই, সাথে সাথে এখানে যদি আমি দেখেন, আমি কিন্তু এখানে রিফ্রেশ করার সাথে সাথেই দুটো দেখা যাচ্ছে, মানে একটা চলে গেছে। আচ্ছা, আবার যদি আমি অ্যাড দিই, ধরেন আমি কি দিতে পারি, ক্রিমি স্পিনাচ দিয়ে দিই। এখান থেকে আচ্ছা সেভ করলাম, আরো একটা সেভ করি, এখানে বারবার মানে চাচ্ছে, তো আমরা একটু কয়েকটা ছবি এক্সট্রা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। টাইটেল কি দেওয়া যায়, এটা দিয়ে দিই। চলেন তো দেখি কি অবস্থা। এটা কেন এরকম আসতেছে, এখানে হয়তো আমি কোনো ইমেজ হয়তো দিইনি, এটা ইমেজ দেওয়া হয়নি মনে হয় নাকি। হ্যাঁ, এটাতে ইমেজ দেওয়া হয়নি, তো ইমেজটা দিয়ে দিই। এই হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমার দেখেন চারটা, একটা দুটো তিনটা, এই চারটা ইমেজ চলে আসছে। তো আমি আর দুইটা ছবি জাস্ট দিয়ে আর দিব না, কারণ যত ছবি দিব তত আসবে। এখানে একটা ছবি দিয়ে দিই আগে, এখানে এইটা দিই, এই প্রথমটা দিয়ে দিই। আচ্ছা, সেম এখানে ডেসক্রিপশন দিচ্ছি, সময় কম যেহেতু, কারণ বেশি দেখালে আপনাদের বিরক্ত লাগতে পারে, তো কম সময় যাতে জিনিসগুলো বোঝা যায় সেই জন্য আসলে কম কম দিচ্ছি। লেমন স্যালমন দিয়ে দিই, সেভ। আচ্ছা, আর একটা দিয়ে দিলে মনে ভালো দেখা যাবে, অ্যাড করে দিই। এগুলো কিছু, এখানে কিছু খাবারের নাম আছে যেগুলো আমি নিজে জীবনে কখনো খাই নাই, বাট দেখানোর জন্য, ভ্যারিয়েশনের জন্য মূলত দিতে হচ্ছে। সেভ। যাই হোক, এখন আমি যদি রিফ্রেশ করি, ছবি আবার মনে হয় দেওয়া হয়নি, রাইট। রিফ্রেশ করে, হ্যাঁ দেখেন আমার কিন্তু এখন এখানে 6টা ছবি চলে আসছে, মানে 6টা পোস্ট বলতে পারি। আর এই অংশটুকু স্ট্যাটিক, এগুলোকে আমরা ডাইনামিক করি নাই, মানে মূলত আমরা আনি নাই কোনো কিছু ইয়ে থেকে, ডেটাবেস থেকে। জাস্ট এতটুকুই দেখাচ্ছি, লাস্ট ক্লাসে আমরা যেই পোস্টের কাজটা করেছিলাম সেটাকে কিভাবে একটু মানে প্রফেশনালি কিভাবে লুক দেওয়া যায়, সেই জিনিসটাই আসলে আমি একটু দেখাইতে চাচ্ছিলাম। তো দেখেন অনেক সুন্দর লাগতেছে না এখন, মানে গত যে ক্লাসে যা দেখাইছিলাম সেটাকে অনেক সাদা মাঠা লাগতেছিল, এখানে অনেক কিছু ইনফরমেশন অসঙ্গতি লাগতে পারে, এগুলো জাস্ট দেখার দরকার নেই। জাস্ট আপনারা মূল যে কাজটা পোস্ট করব, ছবি সহ নাম থাকবে, মানে টাইটেলের ইনফরমেশন যা দেবো এটা দেখতে পাবো, টাইটেলে ক্লিক করলে আমাকে ডিটেল সেকশনে নিয়ে যাবে, ওই ছবিরই একটা বডির ইনফরমেশন সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে এগুলো কোনো কিছুই ডাইনামিক করা হয়নি, যতটুকু ডাইনামিক করা হয়েছে ততটুকুই আপনাদেরকে ডাইনামিক করে দেখাচ্ছি। তো আপনারা আস্তে আস্তে আমার সাথে চলতে থাকেন, আমি আরও
মানে বড় বড় প্রজেক্ট গ্র্যাজুয়ালি দেখাবো। যেমন নেক্সট প্ল্যান আছে আমার আপনাদেরকে ফর্ম দেখানো। তো হোমে চাপ দিলে হোমে যাচ্ছে, তাই না? হোমে চাপ দিলে কিন্তু হোমে চলে আসতেছে, আমাদের মূল হোম পেজে চলে আসতেছে। আচ্ছা, আবার যখন একটু আমরা ডিটেল সেকশনে যাচ্ছি, আসতেছে, চলে আসতেছে কিন্তু ডিটেল সেকশন। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু পোস্ট নাম্বার 6 দেখাচ্ছে। এখন আমার কথা হলো এখানে একটা হোম আমার কিন্তু দেখেন হোভার করতেছে। এখানে হোমে চাপ দিলে কিন্তু আমার হোমে যাচ্ছে না। তো এইটাই আমরা কি করতে পারি? আর এইখানে চাপ দিলে যাচ্ছে কেন? চলেন আমরা একটু আমাদের কোডে যাই, বেজে যাই, বেজ ডট। দেখেন এখানে যে হোম সেকশনটা, এখানে কিন্তু দেখেন আমি ইউআরএল সেকশন এইচআরএফ এর ভেতরে আমি কি করেছি, একটা ব্র্যাকেট নিছি, সেকেন্ড ব্র্যাকেট বলি আর কার্লি ব্র্যাকেট বলি, যাই বলি, এটার ভেতরে একটা পার্সেন্ট সাইন ইউআরএল স্পেস সিঙ্গেল কোটেশনের মধ্যে হোম লিখেছি। হোমটা কি? এই হোম যদি আমি ভিউয়ের ভেতরে যাই, সরি ইউআরএল এর ভেতরে যাই, দেখেন এই যে হোম, হোমের কাজ কি? এই হোম নিয়ে যাবে আমাকে ব্লগ লিস্ট ভিউকে, নিয়ে যাবে আমাকে ব্লগ লিস্ট ভিউর কাছে। তো নিয়ে গেল ব্লগ লিস্ট ভিউ। ওর কাজ কি? এই ইন্ডেক্স 2.html ফাইলের মধ্যে নিয়ে যাওয়া। তো এই হলো, এইটা কিন্তু সেই ইন্ডেক্স 2 ফাইল। তো এখানে লেখা দেখাবে না এই জন্যই, কারণ এটা হচ্ছে আমাদের হোম পেজ, মেইনলি হোম পেজ। এখন কথা হলো যে আমরা যখন ডিটেল সেকশনে যাচ্ছি, হোমের এখানে যখন চাপ দিচ্ছি তখন কিন্তু সে যাচ্ছে না। তো চলেন আমরা আমাদের ডিটেল সেকশন মানে সিঙ্গেল রেসিপি 1.html এখানে যাই। যাওয়ার পরে হোম কথাটা কোথায় লেখা আছে একটু খুঁজে বের করি। এই যে হোমকে পেয়ে গেছি, দেখেন হোম রেসিপি ডিটেলস, তাই না? মিলছে কিন্তু, এই যে হোম রেসিপি। তো এখন আমরা যেটা করব, এই হোমের এইখানে প্রথমে লিঙ্কটা করাই দেব। একটা কার্লি ব্র্যাকেট নিলাম, তারপরে দুইটা আমরা পার্সেন্ট সাইন দিলাম, তারপর কি করব, ইউআরএল মানে আমরা ইউআরএল কে যেহেতু ডিফাইন করব, তারপরে একটা সিঙ্গেল কোটেশন নিয়ে নিলাম, এর ভেতরে কি করব, হোমকে মেনশন করে দেব, হোম করে সেভ করে দিলাম। তার মানে এখন আমি হোমে ক্লিক করলে আমাকে হোমে নিয়ে যাবে। রিফ্রেশ দিলাম, এই যে এখন একটু চাপ দিয়ে দেখি, বিসমিল্লাহ, চাপ দিই তাহলে। হ্যাঁ, এই দেখেন হোমে নিয়ে আসছে, খেয়াল করছেন ব্যাপারটা? অনেক কিন্তু মজা কিন্তু। আচ্ছা, তারপরে এখানে যদি আমি ক্লিক করি, আবার আমাকে ডিটেলে নিয়ে আসলো, আবার হোমে যদি চাপ দিই, আবার আমার হোম সেকশনে নিয়ে আসলো, রিডাইরেক্ট করে নিয়ে আসলো। এভাবে আমি ছবি এখানে চাইলে অনেক লিঙ্ক টিঙ্ক যোগ করতে পারি, বা যেখানে যেখানে হোম দরকার। যেমন ধরেন আমার এখানে যদি কেউ কাস্টমার যদি ইয়েতে চাপ দেয়, ধরেন এই আমার যেই লোগোটায় যদি চাপ দেয়, তাহলেও কিন্তু নিয়ে আসতেছে, কারণ আমি লোগোতেও কিন্তু একইভাবে মেনশন করে দিছি। কি মেনশন করে দিছি চলেন আমরা একটু দেখি। লোগোটা কোথায় আছে? বেস ডটে আছে। এখানে যদি লোগো সেকশনে আমরা যাই, লোগো এই দেখেন এখানে হোম, তারপরে হচ্ছে লোগো কোথায়, দাঁড়ান একটু সার্চ দিয়ে দেখি। এই যে দেখেন লোগো চলে আসছে, এই হচ্ছে আমাদের লোগোর এখানে কি করেছি আমি, দেখেন ঠিক একইভাবে একটা কার্লি ব্র্যাকেট দিছি, পার্সেন্ট সাইন দিছি, দেওয়ার পরে স্পেস দিয়ে ইউআরএল স্পেস একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হোমটাকে মেনশন করে দিছি। তো যেখানে যেখানে এই ইউআরএলটা মেনশন করা থাকবে সেই জায়গাগুলোতে ক্লিক করলেই আমাকে হোমে নিয়ে আসতেছে। ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই না? এই হলো বিষয়। তো আপনারা ট্রাই করেন, যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সোর্স কোডগুলো পরবর্তীতে দিয়ে দেব। আর যদিও আমি আপাতত স্ট্যাটিক ফাইলগুলো দিচ্ছি না, আপনারা আগে আপনাদের কাজগুলো করে আমাকে কমেন্ট করতে পারেন, বা আমার যেই ইয়ে থাকবে গিটহাব অথবা আমার যে মেল সেকশন, সেখানে আপনারা মেল করতে পারেন আপনাদের কাজগুলো, জিপ ফাইল করে পাঠাতে পারেন, বা গিটহাব লিঙ্ক আমার সাথে শেয়ার করতে পারেন। গিটহাব যদি ব্যবহার করতে না পারেন, কাজগুলো কমপ্লিট হলে আমাকে জাস্ট কমেন্ট করতে পারেন, আমাকে নক দিলে আমি পরবর্তীতে আমার ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেন
কিভাবে করবো ওটা আমি এনশিওর করব। আপনারা জাস্ট কমেন্টে আপনাদের ইমেল আইডি বা যে কোনো ইনফরমেশন আমাকে দিতে পারেন, সেইভাবে আমি আপনাদেরকে হয়তো ফিউচারে স্ট্যাটিক ফাইলটা দিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আমার মনে হয় আপনাদের এখন হয়তো আর ওই যে একটা মরুভূমির মতো লাগতেছিল যে না কি শিখতেছি ব্যাক এন্ডে এই সেই। এখন কিন্তু একটু মনে হচ্ছে যে না আমি কিছু একটা করতে পারবো মনে হয়। হ্যাঁ, যদি আমাকে একটা ফ্রন্ট এন্ড সেকশনের একটা ভালো কাজ দেওয়া হয় সেটাকে আমি কাটছাঁট করে কিছু একটা করে দেখাতে পারবো। মানে একটা ওয়েবসাইট ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবো। তো এটা কিন্তু একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মতোই কাজ হয়ে গেল কিন্তু। তাই না? তো এই আজকের মতো এই পর্যন্তই। আমাকে জানাবেন কোনো কিছু স্কিপ করে গেলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আবার দরকার হলে ইনফরমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।